আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ধান কাটার মাড়াই কল। আমাদের এদিকে এটাকে হারভেস্ট বলে। এই হারভেস্টটা প্যাক কাদা যায় কিছু থাকুক, ধান কেটে নিয়ে আসতে পারে। আর এটার মধ্যে দেখেন ধান কেটে নিয়ে এসে বস্তা ভরাট করতেছে। আর জমিওয়ালা ধানগুলো বুঝে নিচ্ছে। কি আরামদায়ক কাজ এখন চলে আসছে। আপনাদের কোনো কষ্ট করতে হবে না। ধান পেকে গেলে শুধু গাড়িটাকে খবর দিবেন, গাড়িওয়ালাকে খবর দিলে গাড়ি নিয়ে গিয়ে আপনার ধানটা কেটে দিবে। এবং সুন্দরভাবে দেখেন একেবারে মানে কাদা থেকে মানে ফসলের মাঠ থেকে দূর থেকে নিয়ে আসছে এইটা ধানগুলা বস্তাকরণ করতেছে। আর এই ড্রামটাতে দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে, এই ড্রামটার মধ্যে প্রায় 15 মণ মানে কাঁচা 20 মণ ধান, শুকনা 15 মণ ধান ভরাট হয়, তারপর এটা আনলোড করা হয়। তো গাইস, আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এটা খুবই ভালো একটা দিক এবং কি ভালো একটা জিনিস। যাদের নামা অঞ্চলে ধান আছে, যেমন ধরেন হয়তো বা হাঁটু নিচে পানি আছে, ধান কাটতে কষ্ট হচ্ছে, তাহলে এই গাড়ি দিয়ে আপনারা এই হারভেস্ট দিয়ে ধান কাটার মেশিন দিয়ে আপনারা ধান কাটতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আর হয়তো বা আপনারা এই হারভেস্ট দিয়ে ধান কাটলে হয়তো বা আপনারা খ্যার যেটা বলে খড় যেটা বলা হয়, খড়টা আনতে পারবেন না। যদি ভাগ্য ভালো হয়, যেদিন কাটবে সেদিন যদি আপনারা খড়টা সংগ্রহ করতে পারেন, তাহলে হয়তো বা ওই যে উপরে থাকে ওখান থেকে কিছু আপনার যেমন খড় যোগান দিয়ে আনতে পারবেন। নয়তো বা এগুলা নষ্ট হয়ে যায়। গাড়ির নিচে যে চাকা আছে, এই চাকার এই দেখেন আবার এগুলো কীভাবে বলটা রেখে দিল। সবই হাওয়ার মাধ্যমে, চায়নাদের কাজ। তো তো গাইস, এই যে এখন দেখেন আবার এটা আবার চলে আসতেছে ধান কাটার জন্য। ধান কাটার কি মনোরম পরিবেশ এবং খুব সুন্দর একটা দিক। দেখেন আবার আসতেছে, ধান কাটবে, চলে আসতেছে। এই যে এই ধানগুলা কাটছে, লাইন ধরে ধান কাটতেছে। এটা আমাদের বাড়ির সামনে ধানটা কাটতেছে। এই মেশিনটা আবার চলে আসতেছে, দেখেন একেবারে আসবে ধানগুলা কেটে আবার এই ড্রামটা বললে আবার আনলোড করা হবে। এখানে ধান কাটতেছে, ধান কাটতে কাটতে এটা লোড হবে। এই দেখেন কীভাবে যাচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস। এই যে দেখেন ধান বাজাচ্ছে, আবার দেখেন কীভাবে ধানগুলা কেটে কেটে ধান কাটতেছে এক সাইডে একেবারে বলন হয়ে। একেবারে ধান ধান একেবারে মনে করেন বলন হয়ে যায়। আর এই যে চলছে চলছে ধীরে ধীরে চলছে। আর এই যে আস্তে আস্তে ধান কেটে হ্যাঁ ধানগুলা চলে যাচ্ছে ড্রামের ভিতর। ওইখানে একটা ড্রাম আছে, ড্রামের ভিতর ধান থাকে। আর ওই বাজে দেখে নিচে দিয়ে নাড়া পড়তেছে, যে খড়টা ভিতরে কেটে কেটে ঢুকিয়ে নিচ্ছে, এটা আবার ওই যে নিচেটা পড়তেছে, দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে পড়ে যাচ্ছে। তো গাইস, এই যে এই এত সুন্দর একটা সুযোগ এখন অত্যাধুনিক যুগে বের হয়েছে, এতে কৃষকের মোটামুটি একটা ভালো দিক নির্দেশনা আসতেছে এখান থেকে। যে যতই কষ্ট হোক, ধান এটা দিয়ে যদি আপনি কেটে ফেলেন, একটি কামলাও লাগবে না। মানে এই যে অনেক জায়গায় অনেকের ভাষায় বলে কামলা বা দিনমজুর, আর যেটাই বলুক, এখানে কোনো লাগবে না। একজনে ধান কেটে একেবারে মনে করেন নিয়ে আসা চলে বলতেছে, রাস্তার মধ্যে রেখে দিতেছে। রেখে দেওয়ার কারণে তারা সহজভাবে নিয়ে যেতে পারতেছে। তো গাইস, আপনাদেরকে আরো সুন্দর একটা জিনিস দেখানোর খুবই ইচ্ছা ছিল, কিন্তু আসলে আপনাদেরকে আর দেখাতে পারছি না। তো ধান কাটার এই পর্যন্তই আজকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আল্লাহ হাফেজ।